গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি। কুকিং অ্যান্ড লাইফস্টাইল জয়সি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। আর দেখো পিটুনিয়া গাছে কত ফুল ফুটেছে। তা যাই হোক, সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর সকালের কাজগুলো তো তোমরা দেখছো। আজকে এত বাজে ওয়েদার, চারিদিকে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা উপর মানে কি বিতিকিচ্ছিরি অবস্থা, তোমাদের বলে বোঝাতে পারবো না। তবুও ঘুম থেকে উঠে যে কাজটা করি প্রত্যেক দিন, একটুখানি হাঁটাহাঁটি করি। তা একটুখানি হাঁটাহাঁটি করার পর তোমার দাদাভাই এর মধ্যেই গেছে মর্নিং ওয়াকে। তা আমি তো বলেছিলাম, বারণ করলাম যে যেও না মর্নিং ওয়াকে, তো ও গেছে। তো ও এখনও আসেনি। তাই আমি ভাবলাম যে থাক, তাহলে ও যখন গেছে থাক, আমি ততক্ষণে এ ফাঁকে কাজ করিনি। বাইরে অবিরাম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, রোদের কোনো দেখা নেই। তা কিছু করার নেই, কাজকর্ম তো করতেই হবে। শুয়ে থাকতে ইচ্ছা করে, জানো তো, যে দেখবে মনে হয় না সকালে ঘুম থেকে উঠে যতই আমরা ভাবি কি যে না কাজ করবো, তবুও এক একটা সময় গিয়ে কোথাও যেন মনে হয় যে না, কাজগুলো একটুখানি বোধহয় বিরাম পেলে ভালো হতো। সেরকম আমারও মনে হয়। তা যাই হোক, এখন ওই কাজটা মানে তোমাদের হাঁটাহাঁটি করার পর একটুখানি জল খেলাম। প্রথমে তো আদা খাই, আদা খাবার পর একটুখানি জল খেয়ে তারপরে বাদবাকি কাজগুলো শুরু করব। এই হচ্ছে আমার প্রত্যেক দিনের রুটিন, আর এটাই মেনটেন করে চলি যখন থেকে সংসারে এসেছি। আগে এটা করতাম না, কিন্তু যতটা পারি চেষ্টা করি যে না, একটুখানি মেনটেন করে করলে হয়তো শরীরটাও ভালো থাকবে, সবই ভালো থাকবে। আর এটা কী পরেছি দেখতেই পাচ্ছি, ঠান্ডার মধ্যে। আর এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য একটুখানি পোচ বসিয়ে দিয়েছি। ও যখনই আসে মানে মর্নিং ওয়াক সেরে এরকম ডবল ডিমের পোচটা খায়। আর বেশি একদম তেল দিয়ে করি না, একদম খুব হালকা তেলেই করি। এটা খেয়ে তারপরে একটু পেপার করে তারপরে বিশ্রাম করে। মর্নিং ওয়াক করে চলে আসছে। তোমাদের দাদাভাইয়ের জন্য একটু ডিমের পোচ করে দিচ্ছি। আর এখনও আজকে রান্না বসায়নি, রান্না বসাবো। আর তোমার কি বলে, চা খায়নি এখনও, চাটা খাবো। আগে ওই একটুখানি হাঁটলাম, তারপরে আদা টাদা খেলাম। আর ছেলে ঘুমাচ্ছে, আর ওই ঘর খোলা যাচ্ছে না, বাইরে কুয়াশা, সকালের দিকে একটু বৃষ্টিও হচ্ছিলো, ওই জন্য। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে নিই, তারপরে চাটা খেতে খেতে তোমাদের সাথে কথা বলবো। চলো। এ নাও, খেয়ে নাও। ওদিকে খাবার দিয়ে আমি এদিকে চলে আসলাম রান্নাঘরে। তা রান্নাঘরে এখন ভাতের মধ্যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের ওটা দেখালাম না। ঘুম থেকে উঠেই আমি একটুখানি চালটা আনতো, ভাতের জলটা যতক্ষণ গরম হয় ততক্ষণ চালটা ভিজিয়ে রাখি। চালটা ভিজিয়ে রাখলে কী হয়, ভাতটা ভালো হয়। এই হয়েছে কথা। তারপরে তোমাদের দাদাভাই এখন দেখো বৃষ্টির মধ্যে কিন্তু দোকান তো যেতেই হবে, কাজ তো কাজ করতেই হবে। তা এখানে একটুখানি মশলা, ওই একটুখানি ঝাল করব মাছের, তোমাদের দাদাভাইয়ের জন্য। তা একটুখানি মাছের ঝালই করব। আর আমার ছেলের জন্য তরকারি আছে, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আরও একটুখানি খেয়ে যাবে। এই যে দেখো, একটাই কাটাপোনা দিয়ে একটুখানি মশলা দিই। আমি খুব একটা তেল মশলা দিই না, তোমরা জানো। আর এই একটুখানি ঝালটা করলে হয়ে যাবে। এটাই হয়েছে আজকের মানে বললে না যে ফাঁকিবাজি রান্না, সেরকম। তারপর চলে আসলাম এদিকে। যখন দেখবে রান্না থাকে না না, তখন কিন্তু কাজও কিন্তু মানে আমি যতই মনে করি যে না, যে দুধ আজকে কাজ করতে ইচ্ছা করছে না বা কিছু, কিন্তু কোথা থেকে যে কাজগুলো চলে আসে সেটাও যায় না। কাজ খুঁজে খুঁজে ঠিক বেরিয়ে যায়। ভাবি যে না, একটুখানি রেস্ট নেবো, রান্না নেই, একটা ভেতরে ভেতরে যদি দেখি একটা আনন্দ, কিন্তু তবুও মনে হয় যে না, কাজ একটু থাকবেই, কিচ্ছু করার নেই। যাই হোক, আর এখন দেখো এই যে বিছনাটা গুছিয়ে নেবো। বিছনাটা গুছানোর পরে আর জানলাগুলো কী বলো তো, একটুখানি খুলে দিই, যদি একটুখানি হাওয়া বাতাস ঢোকে। কিন্তু দেখবে হাওয়া বাতাস না ঢুকলে না হয়ও না, ঘরটা স্যাঁতস্যাঁতে থাকে। শীতকালটা মানে আমি এখন শুধু একটা মানে আমার আর আমার ছেলে মিলে সকালে ঘুম থেকে উঠে কী বলি জানো তো, প্রত্যেক দিন বলি যে দুধ শীতকাল ভালো না, গরমকাল আসলে ভালো। প্রত্যেক দিন আমার ছেলে বলে। আর আমার ছেলের তো একদমই শীতকাল পছন্দ না, তোমাদের আগেও বলেছি, গরমকাল। আর বলে মা, আগে আমি আসলে কী বলো তো, বিয়ের আগে যতটা আমি শীতকালটাকে অনুভব করতাম, কিন্তু বিয়ের পর দেখছি যে না, আর পারা যাচ্ছে না। এত মেঘলা ওয়েদার থাকে, এত, কিন্তু শীতে পড়ার মতো শীত ঠিক আছে, কিন্তু এত বাজে ওয়েদার মানে কল্পনা করা যায় না দুধ। তার থেকে মনে হয় যে না, গরমকালে একটুখানি ফ্যান চালিয়ে বসে থাকলেই মনে অনেক আরাম। যাই হোক, এই টুকটাক কাজগুলো করতে করতেই সময় চলে গেছে। এখন বাজে ঘড়িতে ঠিক 8:30টার কাছাকাছি। তোমাদের দাদাভাই এখন 10টার ভিতরেই বেরিয়ে যায়। আর এদিকে দেখো জানলাটাও টেনে দিচ্ছে, হাওয়া দিচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তা তোমাদের দাদাভাই বলে যে না, বেশি খুলে রেখো না, কেননা হাওয়া দিলে বেশি তারপরে ঘরটা স্যাঁতস্যাঁতে হয়ে
যাবে, ওই জন্য একবারে বন্ধ করে দিলাম। ঠিক আছে চলো, পরে আবার আসছি। অনেকক্ষণ পরে আসলাম, এখন ঘড়িতে প্রায় 9:30টার কাছাকাছি বাজে, বুঝলে। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আর আমি এদিকে যেগুলো জামাকাপড় এখনও স্নান করিনি, জামাকাপড়গুলো একটুখানি গুছিয়ে গাছিয়ে যেগুলো ছিল সেগুলো, যেহেতু আজকে রান্না নেই সেই জন্য একটুখানি কাজটা একটুখানি ভাবলাম যে করে নিই। আর এদিকে একটা জিনিস দেখাই, তোমরা দেখতে পাচ্ছ তো কীরকম মেঘলা ওয়েদার, তোমরা দেখতে পারবে কিনা। এখানে একটা বিড়াল খুব ঝগড়া করছে দুজনে মিলে, ওইটাই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করলাম। দেখো দেখো কি সুন্দর, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে দেখো টালির উপর, বেশ ভালো লাগে এগুলো দেখতে সকাল সকাল। আর এখানে দেখো আমি চলে আসলাম, যেগুলো তোমাদের দাদাভাই ওদিকের কাজগুলো হয়ে গেছে, জলে হাত দিতে পারছি না, হাত এত ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে তারপরে এই কাজগুলো তো থাকেই টুকিটাকি, একদম বেসিন টেসিন পরিষ্কার করে তারপরে পরের দিকে স্নান টান করবো। তারপরে ঘর টর ঝাড় দেওয়া আছে, ঘরটা যদি মুছি নাহলে প্রত্যেক দিন ঘর মুছতে পারি না, যা সত্যি কথা তোমাদের বলে দিলাম। যেহেতু আমার স্পন্ডেলাইসিসের সমস্যা আছে, প্রত্যেক দিন না ঘর মুছা যায় না, জানো তো। আর আমার বড় ঘর তো, মানে খুব প্রবলেম হয়ে যায়। আর এদিকে দেখো সবজি কেটেছিলাম, সবজি বলতে কি জানো তো, এখানটা তোমাদের আর তখন শেয়ার করিনি, একটুখানি ভাজা করেছিলাম, মানে আলু সব কিছু মিশিয়ে একটা ভাজা করেছিলাম। ওইটা দিয়ে তোমাদের দাদাভাইকে তো একটা তরকারি দিয়ে দেওয়া যায় না, ওই জন্য দুটো তরকারি, মানে একটু ভাজা আর একটু করলে হয়ে যায়। এখন এদিকে হয়ে গেছে, দিয়ে এবার আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো। ঘরটা ঝাড় দিয়ে, মানে অন্যদিন তাও ডাইনিংয়ের জানলা টানলাগুলো খোলা যায়, কিন্তু আজকে একদমই খোলা যাচ্ছে না, কীরকম একটা অন্ধকার অন্ধকার সাথে সাথে পরিবেশ। আর যদি খুলেও দিচ্ছে এরকম মানে ঠান্ডা ঠান্ডা একটা ভাব, তার থেকে বরঞ্চ না খোলাই ভালো। আমি ভাবলাম যে দরকার নেই, খোলার দরকার নেই, তার থেকে এরকমই থাকাই ভালো। আর ওদিকে ছেলে এসছে, ও স্নান টান হয়ে গেছে, তাও ও কাজটা, আমার ছেলে আবার ঠিক টাইম মতো স্নান টান করে নেয়, করে টোরে একবারে সব রেডি টেডি করে জামা কাপড় পরে টোরে একদম রেডি থাকে। ওই যে একটুখানি স্নান করে একটুখানি হাঁটছে, এখন একটুখানি অনেকক্ষণ পরে একটুখানি রোদের দেখা মিলেছে, তা আমি বললাম যে তুই একটু পাইচারি কর, ততক্ষণে আমি এদিকের কাজগুলো করে নিই, তারপর তো আবার স্নান টান আছে। চলো, আমি মোবাইলটা উপরে নিয়ে যেতে পারিনি আজকে, নাহলে তোমাদের পুজোটা দেখাতাম। এত ঠান্ডা লাগছে, আমি কোনো রকমের স্নান টান করে, এই যে দেখো এই যে চুল এখনও ভেজে আছে, মানে একটুখানি বাইরে একটু রোদ নেই, আর তার মধ্যে সবচেয়ে বেশি হাওয়া চলছে, এত ঠান্ডা হাওয়া চলছে, মাথাটাও ব্যথা করছে খুব। কোনো রকমের পুজো দিয়ে নিচে নেমে এসেছি। আর এই যে দেখো, আজকে বললাম না রান্না বলতে সেরকম কিছু নেই, তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে। আর তরকারি ফ্রিজটা বন্ধ রেখেছি জানো, এই যে দাঁড়াও দেখাতে পারবে তোমরা, এই যে দেখো এখানে এই হচ্ছে তরকারি। একটু রোদের দেখা নেই গো, রোদের দেখা নেই, এত ঠান্ডা হাওয়া, মানে কল্পনা করা যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা। বাইরে মানে এখনও কুয়াশা মতো, সবাই বাইরে, কিন্তু রোদ কোথায়, হাওয়া চলছে, প্রচণ্ড হাওয়া চলছে, কুয়াশা দেখতে পাচ্ছ, পুরো কুয়াশা, ফগের মতো নয়। চলো পরে কথা হবে, আমি একটু ভাবছি অন্য সময় এই জায়গাটা বসি, তো আজকে এখানে বসার কোনো উপায় নেই। খাওয়া দাওয়া হয়ে গেছে, শীতে কাঁপছি গো, খুব ঠান্ডা। তোমাদের ওখানে কিরম ঠান্ডা বলো কমেন্ট করে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। এখন ঘড়িতে বাজে 1:01 বাজে। তোমাদের তখন দেখালাম তরকারি, সেটা গরম করলাম, গরম করে তারপরে আর কিছু রাঁধি নাই। তোমাদের দাদাভাই মাছের ঝাল করে দিয়েছিলাম, আলু ভাজা, দিয়ে খেয়ে নিয়ে চলে গেল, আর এইটা আমি আর ছেলে খেলাম। এবার শুয়ে পড়ছি আবার বিকালবেলা, তো এখন আর দাঁড়াতেই পারছি না, ভাবছিলাম বাইরে একটু রোদে রোদ বলে তো কিছু নেই, আজকে রোদই ওঠেনি। তো চলো আবার বিকালবেলা দেখা হবে। চলে আসলাম বন্ধুরা, অনেকক্ষণ পাড়ার, এই যে দেখো সোয়েটার টোয়েটার পরে বসেছি, বুঝলাম। তা এখন একটুখানি চা খেলাম, তা চাটা খেয়ে মোবাইলটা না চার্জ হচ্ছে, আর কি বলো তো, যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, সেহেতু মোবাইলটা হ্যাং করে যাচ্ছে বারবার করে, ওই জন্য ভাবলাম যে না একবারে চার্জ টার্জ দিয়ে তোমাদের সামনে আসি। আজকের মতো এরকম বাজে দিন আমার কখনোই কাটেনি, যেটা তোমাদের পরে জানতে পারবে, পরে বলছি। তার আগে আজকে কী, এখন আর সন্ধ্যার দিকে আর কোনো কাজ নেই, আর ঠান্ডাতে না বাইরে খুব বৃষ্টি হচ্ছে, দেখলাম যে মাথাটাও ব্যথা ব্যথা করছে, ওই জন্য সন্ধ্যার দিকে বেশি, আর মানে বিকালের দিকে যে কাজটা থাকে জল টল, ওটার বেশি ঘাটেনি। দুপুরের মধ্যে সব কিছু, যে তখন দেখলে না লেপের তলায় কাঁপতে কাঁপতে ঢুকে গেলাম, তা দুপুরবেলার মধ্যেই সব কাজটা শেষ করেছি। কিন্তু রান্না তো আছে, রান্নাতে তো করতে গেলে জল তো লাগাতেই হবে, তা ভাবলাম যে একটু মুসুর ডাল করবো। আর আমার ছেলে না পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে এটা খুব ভালোবাসে খেতে, ওটা করবো। একটু বেগুন ভাজা আর মাছ ভিজিয়ে এসেছি, একটা লেজা আছে আর একটা পিস আছে। লেজা ভাজলে তো অতটা ভালো হয় না, কিন্তু ওখান থেকে একটা পিস বার করতে হবে, তো ওটা হাজব্যান্ডকে দেবো, আর আমি লেজার পিসটা পিছনটা খেয়ে নেবো। তা যাই হোক, এই হয়েছে কথা। কিন্তু আজকের মতো বাজে দিনটা কেন কাটেনি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর তার আগে দেখো, এই যে
এই যে এই বালাকোষটা দেখতে পাচ্ছ তো, এই যে এইটাতে ঠান্ডা লাগে। কীরকম ঠান্ডা লাগে তোমাদের বলি। এই যে নিচেরটা দেখতে পাচ্ছ, এটা ছেলে না, এটা তোমাদের দাদাভাই আর আমি গায়ে দিই। তা যাই হোক, কিন্তু এটা যখন গায়ে দিই না তখন কীরকম, এটার মধ্যে কভার পরানো হয়নি, তা কভার না পরানো অবধি এতটাই ঠান্ডা লাগে সেটা আজকে বুঝতে পারলাম আমি, কারণ আজকে ঠান্ডাটা একটু বেশি। তাই জন্য আর কীরকম মানে বিশ্বাস করবে না তোমার, মানে কাজকর্ম সেরে কোনো রকমে মানে আজকে বিছানায় ওঠার জন্য আমি পুরো একদম মানে তৈরি ছিলাম, এরকম ব্যাপার কোনো রকমে। তার মধ্যে ছিল আজকে বৃহস্পতিবার, সকাল থেকেই দিনটা আজকে প্রচণ্ড খারাপ, ঘুম থেকে উঠেই দিনটা খারাপ গেছে। এরকম মেঘলা মেঘলা আকাশ, এরকম ভালো লাগে বলো এরকম দিন? একটু রোদ ঝলমলে আকাশ থাকলেও তো কাজে কেমন এনার্জি পাওয়া যায়। তুমি দেখবে যতই তোমার কোনো কিছু করতে ইচ্ছা করছে না বা কিছু, কিন্তু এরকম যদি রোদ ঝলমলে আকাশ দেখা যায় না, তাহলে অবশ্যই কাজে মানে ভালো লাগে। আমি শুধু অপেক্ষা করছি কখন গরমকালটা আসবে। গরমকালটাও সহ্য করা যায়, কিন্তু শীতকালে এরকম বৃষ্টি, আর আমাকে দেখো এখন আমি কোনো দিন এরকমভাবে বুঝি না, এরকম যুবতুবু, এই বছর যেন শীত আমাকে বেশি কাবু করে ফেলেছে। যাই হোক, এখন রান্না করবো একটু পরে, আর একটু চা আছে, চাটা বেশ গরম গরম চা খেতে বেশ ভালোই লাগে। এখন না, 7:30টার সময় একটু চা নিয়ে বসবো, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তা চলো, সন্ধ্যার দিকে তো খুব একটা কাজকর্ম থাকে না, তবুও যদি থাকে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর রাত্রেবেলা গরম গরম ভাত, ডাল আর বেগুন ভাজা খেতে কার কার ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানি। বেশ একদম ধোঁয়া ওঠা। আর এই কদিন না তোমাদের দাদাভাই বেশ গরম গরমই খেতে পাচ্ছে, কেন তাড়াতাড়ি চলে আসে, অন্য সময় তো দেরি করে আসে, ওই জন্য পায় না মানে গরম জিনিসের মজাটা। তা চলো, পরে আবার কথা হচ্ছে। এই দেখো চা নিয়ে চলে এসেছি, রান্নাঘরে যাওয়া যাচ্ছে না, এত ঠান্ডা। আজকে একটু চিনি দিয়ে চা করেছিলাম, তার ছেলে বললো যে মা আজকে একটু খাবো, কি বলে ওই বিস্কুট। তাই আমি বললাম যে ঠিক আছে তাহলে চিনি দিয়ে করি একটুখানি, কারণ চিনি দিয়ে তো খাওয়া হয় না খুব একটা, আমি খাই না, তাই এটাই। সেটাই তোমাদেরকে বলছিলাম, আজকের দিনটা সত্যিই খুব খারাপ গেছে। কেন খারাপ গেছে আমি তোমাদেরকে বলছি। ঘুম থেকে উঠলাম, ভালো কথা, ঘুম থেকে উঠে রান্নাঘরে গেছি, তা দেখছি যে আমি প্রথমে ভেবেছি কী বলতো, কদিন থেকে তো শুনছি যে বৃষ্টি হবে, কিন্তু আমি ভেবেছি কালকে যখন বৃষ্টি হয়নি তাহলে আজকেও হবে না সেরকম বৃষ্টি। তা যাই হোক, গেছি, গিয়ে দেখি একদম মেঘলা আকাশ, কি ভাল লাগছে না একদম। তখনই একটুখানি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর ঘুম থেকে উঠে যদি এরকম ওয়েদার দেখা যায় তাহলে কি মনটা ভালো থাকে বলো? মনটা ভালো থাকে না। যাই হোক, গেল। কালকে তো রান্নাবান্না সেরকম ঝামেলা ছিল না। তারপর তোমাদের দাদাভাই আজকে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে, 9:20, হ্যাঁ 20-তে বেরিয়ে গেছে আজকে। তারপরে করলাম, আর দুপুরবেলা এরকম আমার কোনো দিন হয়নি যে কোনো রকমে মানে পুজোটা দিলাম, স্নান করে পুজোটা দিয়ে আমি মানে আর থাকতে পারছি না, তো অন্যান্য দিন হলে তাও একটুখানি হাঁটাচলা করি, একটু বসি। আজকে মনে হচ্ছে কখন আমি মানে বিছনার মধ্যে ঢুকবো, কখন লেপের তলায় ঢুকবো, এই জিনিসটা আজকে মানে আমার খুব হয় মানে। আর আমার ছেলে বলছে মা তোমার এত খুব, আমি বলছি হ্যাঁ রে, আজকে আমি একদম শীতে পারছি না, মনে হচ্ছে মানে আমার ঘরটাকে মনে যদি কেউ ঘরে যদি হিটার বসাতে পারতাম বা একদম যদি আগুনের মতন গরম থাকতো তাহলে খুব ভালো হতো। খুব বাজে গেছে আজকের দিনটা, যার সত্যি কথা তোমাদের বললাম, কোনো সময় এরকম হয় না। তা কাজকর্ম করতে কিন্তু আমার খুব একটা অসুবিধা হয় না, সকালবেলা উঠেও কিন্তু আমি ভালোই কাজ করতে পারি, কিন্তু আজকের দিনটা এতটাই খারাপ গেছে, একদমই ভালো লাগছে না। তা যাই হোক, এখন কিছু করার নেই। আর এখন একটুখানি গরম চা নিয়ে বসেছি। আর শীতের দিনে না মাঝে মাঝে কী হয় বলো তো, একটুখানি খিচুড়ি খেতেই ইচ্ছে করে, কিন্তু আমাদের মানে তোমাদের দাদাভাই মানে আর ছেলের ওর না একটুখানি গ্যাসের এত সমস্যা হচ্ছে, এই জন্য ইচ্ছা করলেও খেতে পাচ্ছি না খিচুড়িটা। যাই হোক, থাকিয়ে খেতে চায় ওরা। আর করে না আমার এতটা ভালো লাগলেও আমার ছেলে আর ওই তোমাদের দাদাভাই এত ভালো লাগে না। তা চলো চাটা খেয়ে নিই, নাহলে চাটা আবার ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হলে ভালো লাগবে না। এই টুকটুক করে তোমাদের সাথে যতটা পারি কথা বলছি। এরপর যাবো রান্নাঘরে দেখি কি রানবো। ডাল তো করবোই, আর একটু বেগুন ভাজবো, আর মাছ ভিজিয়ে এসেছি, ব্যাস আর কিছু না। কালকে আবার মাছ আনতে হবে, মাছ এনে তারপরে মাছ করতে হবে, ঠিক আছে? তো চলো পরে কথা হচ্ছে। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, হচ্ছে না আসলে কী বলতো, অনেক সময় আমরা মেয়েরা স্যাক্রিফাইস করতে করতে একটা এমন একটা জায়গায় এসে পৌঁছে যায় না, তখন আর ইচ্ছা থাকলেও সব কিছু হয় না। কী বলবো তোমাদেরকে, আজকে এত বৃষ্টির দিনে না আজকে খিচুড়ি খেতে খুব ইচ্ছা করছিল, কিন্তু এই যে আমাদের খিচুড়ি কোন মানুষটা ভালোবাসে না বলো, কিন্তু তোমাদের দাদাভাই আর আমার ছেলে দুজনেই খিচুড়ি খুব একটা পছন্দ করে না, তো এই নিয়ে একটুখানি রাগারাগিও হয়েছে। তাই বললাম যে থাকি, আমি করবও না, তোমাদের পছন্দের সব কিছু। কেন তোমরা যখন এত মানে দেখো, আমি কিন্তু সবার পছন্দকে গুরুত্ব দিই, কিন্তু আমার পছন্দের গুরুত্বটা না কেউই দেয় না, যা সত্যি কথা তোমাদের বললাম। মানে যদি মনে করে এটা করবো, এবার ওরা খাবে না, তাই না? ওই জন্য আর করলাম না খিচুড়ি টিচুড়ি, শুধু প্লেন ডাল আর বেগুন ভাজা করবো, ব্যাস। আর ডালটা করবো আজকে একটু পেঁয়াজ সম্বাদ দিয়ে, তোমাদের দেখাবো। এই পেঁয়াজ সম্বাদ দিয়ে ডাল বা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খুব ভালো লাগে, জানো তো?
তা আমি রাগের চোটে আর কিছু করিও নি, ভেবেছিলাম একটু পাঁপড় ভাজবো, দুধ, আর কিছু করিনি। আর এদিকে দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এরকম করে না ডাল রান্না করলে আমার ছেলেও খুব ভালো খায়। আর কড়াইটা আর ধুলাম না, তোমার ওই এর মধ্যেই দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ কুচি, দিয়ে একটুখানি লাল লাল করে একটুখানি ভেজে তারপরে ডালটা দিয়ে দেবো। খেতে খুব টেস্ট হয়, তোমরা করে দেখো। আর পেঁয়াজ কুচি যখন দিই তখন পাঁচফোড়ন সম্বাদ আমি দিই না, আর যখন পেঁয়াজ কুচি না দিই তখন পাঁচফোড়ন সম্বাদটা দিই, বেশ ভালো লাগে খেতে। আর এই যে দেখো শুকনো লঙ্কা না বেশি খুব একটা ছিল না, 2-3টে ছিল, এবার এগুলো ফেলে দেবো। শুকনো লঙ্কা আনতে হবে, শুকনো লঙ্কার একটা আলাদা টেস্ট থাকে, সেটাই তোমাদের কাছে বলার। সংসারের জন্য যখন আমরা মেয়েরা অনেক কিছু স্যাক্রিফাইস করি না, তখন কিন্তু আমরা সবার কথা ভেবেই করি যে না সবাইকে কী করব, সবার পছন্দ, সবার দাম দিতে হয়। কিন্তু দেখবে নিজের যখন সময়টা আসে না, তখন মনে হয় কি যে না আমার পছন্দের দাম বোধহয় কেউ দেয় না। যাই হোক, এই নিয়েই চলছে সংসার, এটাই হচ্ছে সংসারের নীতি, কিছু করার নেই। সব যাদের জন্য এত করি তারাই যখন দেখবে একটুখানি আঘাত দিয়ে কথা বলে না, তখন খুব কষ্ট হয়। দেখবে তখন মনে হয় কি যে তখন মানে কীরকম বলবে বলো তো, হয়তো বলবে যে ঠিক আছে করো, তোমার তোমার মতো তুমি করো, আমাদের জন্য এটা করা আছে, তোমরাই বলো একই ফ্যামিলিতে কতগুলো রান্না করব, 3জন সংসারের জন্য কতটা রান্না করা যায়, সেটাই কথা, তাই না? কিন্তু ওই যে তখন আমরা মনে মনে আমাদের সব মানে আশা আকাঙ্ক্ষাগুলোকে চেপে রেখে অন্যের অন্যের আশা, তারপর অন্যের সব কিছুকে স্বাদ আহ্লাদকে আমরা সবসময় বেশি গুরুত্ব দিই। মনের মানুষগুলো দেখবে, নিজের মানুষগুলো যখন একটু আঘাত দিয়ে কথা বলে না, তখন খুব কষ্ট হয়। যাই হোক, সংসারটা নিজের মতন করে সাজিয়েছি, নিজের মতন করে তো করার চেষ্টা করতেই হবে। আর হাজব্যান্ডের কাছে সব কিছু দেখবে এমন কিছু এক সময় থাকে না, তুমি সব কিছু প্রাণ খুলে বলতে পারবে না, তখন এমন কেউ দরকার হয় যাকে পাশে রেখে তুমি একটু বলতে পারো। আমার তো সেরকমও কেউ নেই যে পাশে একটুখানি বলবো যে না আমার এই কষ্ট ওই কষ্ট, নিজের লড়াইটা নিজেকেই করছি। জানি না কতদিন অবধি পারবো, তবুও মনে হবে যে না করছি যখন করি। কেন নিজের লড়াই যখন নিজে করি না, তখন একটা আলাদা জোর পাওয়া যায়। আলাদা জোরের জন্যই বোধহয় আমি এতটা পর্যন্ত আসতে পেরেছি। ডালটা এবার সম্বাদ দিয়ে দেবো। ডালটা সম্বাদ দেওয়ার পরে আজকে না এত মানে মনটা খারাপ লাগছে, এরকম প্রথম কথা, তার মধ্যে আকাশ মেঘলা, তারপরে বরের সাথে একটু ঝগড়া, সব মিলিয়ে মিশিয়ে মনটা একদমই ভালো লাগছে না। তা ভাবলাম যে আর বেশি ভিডিও আর বেশি কিছু দেখানোর নেই, আর কী দেখাবো বলো? যখন দেখবে মন সঙ্গ না দেয় না, মানসিক অশান্তি থাকে, তখন কোনো কিছু কাজেই মন বসে না। মাঝে মাঝে নিজেকে খুব অসহায়, নিজেকে খুব একা মনে হয়। দেখবে আমরা মেয়েরা যখন বিয়ের পরে যখন আসি না সব কিছু ছেড়ে, তখন সবসময় এইসব পরিস্থিতিতে না মার কথা খুব মনে পড়ে, জানো তো? যে হ্যাঁ, আমি যদি যেটা খেতে চাইতাম হয়তো মা বলতো যে না ঠিক আছে আমি করে দিই, সেরকমই ব্যাপার। কিন্তু সব কিছুই আমাদের মানিয়ে নিতে হয়। যখন সংসার করছি তখন সব কিছু সবার পছন্দ অপছন্দের দাম তো আমাদের দিতেই হবে, তাই না? তো চলো আজকে আর বেশি দূর কথা বলবো না, ভালোও লাগছে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।